একটা প্রশ্ন যা প্রতিদিন হাজার হাজার মানুষ মনে মনে করে, আমি কেন গরিব হয়ে জন্মালাম, ও কেন ধনী? তাহলে ভগবান কি পক্ষপাত করলেন? আপনি কি কখনো এই প্রশ্ন করেছেন? যদি সবকিছু বিধির বিধান হয়, তাহলে এই অসমতা কেন? আজ আমি এমন এক সত্য বলবো যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। মানুষ ভাবে ভাগ্য মানে অন্ধ খেলা, কেউ লটারিতে জিতে আবার কেউ হারে। কিন্তু শাস্ত্র বলছে ভাগ্য অন্ধ নয়, ভগবানও পক্ষপাত করেন না। সবকিছুই হচ্ছে নিখুঁত বিচার অনুসারে। অতীতে আপনি যা বপন করেছেন আপনি এখন তাই কাটছেন। আজ আপনি যা পাচ্ছেন সেটা হঠাৎ না, সেটা কোনো দুর্ভাগ্য না, সেটা আপনারই অতীতের প্রতিফলন। এখানেই সবচেয়ে বড় রহস্য। শুধু কাজ নয়, আপনার মনোভাব এবং বাসনাই আপনার ভবিষ্যৎ করছে। আপনি বাইরে ভালো কাজ করছেন, কিন্তু ভিতরে যদি থাকে লোভ, অহংকার, হিংসা, তাহলে সেই ভিতরের আগুনই আপনার ভবিষ্যৎ পুড়িয়ে দিচ্ছে। আবার কেউ হয়তো ছোট কাজ করছে, কিন্তু ভিতরে আছে ভক্তি, নম্রতা এবং কৃষ্ণ চিন্তা। তাহলে সেই মানুষ ধীরে ধীরে উঠে যাচ্ছে উন্নতির দিকে এবং মুক্তির দিকে। এখন নিজের কাছে একটা প্রশ্ন করুন, ধনী কাকে বলবেন? যার কাছে টাকা আছে। তাই যদি হয় তাহলে বলুন, কেন অনেক ধনী মানুষ রাতে ঘুমাতে পারে না? কেন তাদের মনে শান্তি নেই? আর অন্যদিকে দেখুন একজন সাধারণ ভক্ত, হয়তো তার কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু তার মুখে হাসি থাকে এবং মনে শান্তি। তাহলে প্রকৃত আসল ধনী কে? যে অর্থে ধনী কিন্তু ভিতরে শূন্য, নাকি যে ভক্তিতে ধনী কিন্তু বাইরে সাধারণ? শাস্ত্র বলছে ভক্তিহীন দুঃখের বীজ, আর ভক্তি সহ জীবন প্রকৃত সম্পদ। মানুষ বলে দুঃখ কষ্ট এটা আমার ভাগ্যে ছিল, সবই বিধির লিখন। কিন্তু কে লিখেছে এই ভাগ্য? উত্তর হলো আপনি নিজেই লিখেছেন। আপনার চিন্তা, আপনার বাসনা এবং আপনার কাজ, এই তিনটাই মিলে তৈরি করেছে আপনার আজকের জীবন। ভগবান শুধু বিচারক, তিনি শুধু দেন যা আপনার প্রাপ্য। তিনি অন্যায় করেন না, তিনি নিখুঁত বিচার করেন। আপনি হয়তো ভাবছেন আমি যা করছি কেউ দেখছে না, কিন্তু একজন আছেন যিনি সব দেখছেন। আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি ইচ্ছা, প্রতিটি কাজ, সব কিছু তার সামনে স্পষ্ট। আপনার চোখ সীমিত, আপনার বিচার সীমিত, কিন্তু তার দৃষ্টি অসীম। তাই আপনি বুঝতে না পারলেও আপনি যা পাচ্ছেন তা সম্পূর্ণ ন্যায্য। একবার নিজের জীবনের দিকে তাকান। আপনি আজ যেখানে আছেন এটা কি সত্যিই অন্যায়, নাকি এটা আপনারই তৈরি করা পথ? যদি আজ আপনি কষ্টে থাকেন, তাহলে দোষারোপ করা বন্ধ করুন। ভাগ্যকে দোষ দেবেন না, অন্যকে দোষ দেবেন না। একবার নিজের অন্তরে তাকান, কারণ পরিবর্তনের আসল চাবি আপনার নিজের হাতেই আছে। আজই একটি দৃঢ় সিদ্ধান্ত নিন, আমি আমার ভবিষ্যৎ নতুন করে লিখব। তাই আজ থেকেই নিজের মনকে ভগবানের দিকে নিবেদিত করুন। নিজেকে যুক্ত করুন ভক্তির পথে। কৃষ্ণ নাম জপ করুন, ভক্তিময় জীবন যাপন করুন এবং শাস্ত্র কথা শ্রবণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার অন্তর শান্ত হবে, আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে, আপনার জীবন আলোর পথে এগিয়ে যাবে। আর একদিন আপনি শুধু ধনীই হবেন না, আপনি হয়ে উঠবেন প্রকৃত অর্থে আত্মিকভাবে সমৃদ্ধ একজন মানুষ। আপনি কি কখনো ভেবেছেন আমি আগের জন্মে কে ছিলাম? আমি কি শুধু এই এক জন্মের মানুষ, নাকি আমি বহু জন্ম ধরে জন্ম মৃত্যু চক্রে ঘুরে বেড়াচ্ছি? যদি সত্যিই পূর্বজন্ম থাকে, তাহলে একটা প্রশ্ন দাঁড়ায়, শ্রীকৃষ্ণ কেন আমাদের সেই সব স্মৃতি মুছে দিয়েছেন? তিনি কি চান না আমরা সত্যটা জানি, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক অসীম করুণা? আজ আপনি এমন এক সত্য জানবেন যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে।
আর হয়তো চোখে জল চলে আসবে। মানুষ ভাবে আমি কিছুই মনে করতে পারি না, তাহলে এটা অন্যায়। কিন্তু এটা অন্যায় নয়, এটা ভগবানের অসীম দয়া। একবার কল্পনা করুন, আপনি যদি মনে করতে পারেন আপনার আগের জন্মে আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি অপমানিত হয়েছেন, আপনি কষ্টে মারা গেছেন, আর শুধু এক জন্ম না, শত শত জন্মের দুঃখ, তাহলে আপনি কি বাঁচতে পারবেন? আপনি কি হাসতে পারবেন? আপনি কি নতুন করে কাউকে ভালোবাসতে পারবেন? না, আপনি ভেঙে পড়বেন এবং আপনি পাগল হয়ে যাবেন। তাই কৃষ্ণ আপনাকে ভুলিয়ে দিয়েছেন, শাস্তি দিতে নয়, বরং বাঁচাতে। ভগবান আপনাকে একটা নতুন জীবন দিয়েছেন, যেখানে অতীতের কোনো বোঝা নেই, যেখানে নতুন করে শুরু করার সুযোগ আছে। একটু ভেবে দেখুন, আপনি একটা ভারী বোঝা নিয়ে হাঁটছেন, হাঁটতে পারছেন না, হাঁটতে খুব কষ্ট হচ্ছে আপনার। হঠাৎ কেউ এসে বলল, সব ফেলে দাও, আবার নতুন করে শুরু করো। সেই ব্যক্তি কে? তিনি শ্রীকৃষ্ণ। তিনি আপনার অতীত মুছে দিয়েছেন, যাতে আপনি আবার উঠে দাঁড়াতে পারেন। এখানে রয়েছে রহস্য। কেন আপনি এই ভিডিওটা দেখছেন? কেন আপনার মনে এই প্রশ্নটা জেগেছে? কেন কৃষ্ণ নামটা শুনলে আপনার ভিতরটা কেঁপে ওঠে? এটা কাকতালীয় না, এটা আপনার বহু জন্মের সুকৃতি। হয়তো কোনো জন্মে আপনি একবার কৃষ্ণ নাম জপ করেছিলেন, কোনো সাধু সেবা করেছিলেন এবং এক মুহূর্তের জন্য কৃষ্ণকে স্মরণ করেছিলেন। সেই ছোট্ট কাজটাই আজ আপনাকে এখানে এনে দাঁড় করিয়েছে। শাস্ত্র বলছে, একজন বৈষ্ণবের কৃপায় মানুষের ভাগ্য বদলে দেয়। আপনি হয়তো জানেন না কোন জন্মে আপনি কার কৃপা পেয়েছেন, কোন সাধুর আশীর্বাদ আপনার উপর আছে, কিন্তু সেই কৃপা আজও কাজ করছে। তাই আপনি সাধারণ নন, আপনি নির্বাচিত। আপনাকে আবার সুযোগ দেওয়া হয়েছে। আপনি হয়তো বলবেন, আমি তো কিছুই মনে করতে পারি না, কিন্তু আপনার অভ্যাস, আপনার টান, আপনার অনুভূতি, এগুলোই আপনার পূর্বজন্মের প্রমাণ। আপনার পূর্বজন্মের স্মৃতি নেই, কিন্তু ছাপ আছে। তাই কেউ ভক্তিতে এগিয়ে যায়, কেউ সংসারের মায়ায় ডুবে থাকে। একবার নিজের হৃদয়ে হাত রাখুন। আপনি কি বুঝতে পারছেন? আপনি শুধু এই জন্মের মানুষ নন, আপনি বহু জন্ম ধরে খুঁজছেন শান্তি, সুখ এবং ভালোবাসা। আর আজ আবার একটা সুযোগ এসেছে। কৃষ্ণ আপনাকে আবার ডাকছেন, বলছেন, তুমি অনেক ঘুরেছ, এবার ফিরে এসো। আজই একটা সিদ্ধান্ত নিন, আমি আর এই সুযোগ নষ্ট করব না, আমি কৃষ্ণের পথে হাঁটব। আজ থেকে শুরু করুন নাম জপ, ভক্তদের সঙ্গ। দেখবেন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন কেন আপনি এখানে, কেন এই জীবনে এত দুঃখ কষ্ট। যদি এই ভিডিও আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে এটাকে নিজের মধ্যেই রাখবেন না, অন্যদের সাথে শেয়ার করুন, কারণ কেউ হয়তো এই মুহূর্তে পথ খুঁজছে। আজকের এই ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে তৈরি করা হয়েছে। মৃত্যুর পরে কি সত্যি বৈকুণ্ঠ ধাম আছে? হরিনাম করলে সত্যি কি সেখানে যাওয়া যায়? এবং সবচেয়ে বড় কথা, এর কোনো প্রমাণ আছে কি? কারণ অনেকেই ভাবে এইসব শুধু বিশ্বাস, কেউ তো ফিরে এসে বলেনি, তাহলে আমি কেন বিশ্বাস করব? আজকের ভিডিওর উদ্দেশ্য এই সন্দেহটা দূর করা এবং আপনাকে স্পষ্টভাবে বোঝানো শাস্ত্র কিভাবে প্রমাণ দেয়। আমরা আজ তিনটা জিনিস খুব সহজভাবে বুঝব। প্রমাণ বলতে আসলে কি বোঝায়, শাস্ত্র কোন কোন প্রমাণ দেয় এবং আপনি নিজে কিভাবে এটা উপলব্ধি করতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু একটা ধর্মীয় আলোচনা না, এটা আপনার মৃত্যুর পরের ভবিষ্যৎ নিয়ে কথা। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করতে হবে, কোনো কিছু সত্য প্রমাণ করার উপায় কি? শাস্ত্র বলে তিনটি প্রমাণ আছে: শব্দ অর্থাৎ শাস্ত্র, প্রত্যক্ষ মানে যা চোখে দেখা যায়, এবং অনুমান হলো যুক্তি। এই তিনটি দিয়েই আমরা আজকের প্রশ্নের উত্তর খুঁজব।
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ শব্দ প্রমাণ। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমার ধাম প্রাপ্ত হয়। এর মানে কি? মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ করলে কৃষ্ণলোক প্রাপ্তি লাভ হয়। কৃষ্ণলোক মানে গোলক ধাম। এটা কোনো গল্প নয়, এটা সরাসরি ভগবানের বাণী। আবার ভাগবত পুরাণে বলা হয়েছে, বৈকুণ্ঠ ধামই হল চিরশান্তির স্থান। সেখানে জন্ম মৃত্যু নেই, দুঃখ নেই এবং ভয় নেই। যেখানে শুধু আনন্দ, শান্তি আর ভগবানের সেবা। আপনি কি এমন একটা জায়গা চান না যেখানে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, শুধু শান্তি আর আনন্দ? এখন আসি প্রত্যক্ষ প্রমাণে, অর্থাৎ যা আমরা নিজের চোখে দেখি। আপনি লক্ষ্য করলে দেখবেন দুই ধরনের মানুষ মৃত্যুর সময় কেমন আচরণ করে। প্রথমত ভক্তদের অবস্থা, মুখে শান্তি, মনে ভগবানের নাম, মৃত্যুর সময় মুখে ভয়ের কোনো চিহ্ন নেই এবং ধীরে ধীরে দেহত্যাগ। অনেক ভক্ত মৃত্যুর সময় হাসি মুখে হরে কৃষ্ণ বলতে বলতে চলে যান। এবার শুনুন অভক্তদের অবস্থা। তাদের মুখে ভয়, মৃত্যুর সময় চিৎকার, অস্থিরতা এবং আঁকড়ে ধরার চেষ্টা। কেন এমন পার্থক্য? উত্তর, কারণ ভক্ত জানে সে কোথায় যাচ্ছে, আর অভক্ত জানে না তার সামনে কি অপেক্ষা করছে। এখন আসি অনুমান প্রমাণে। একটি দৃষ্টান্ত শুনুন। আপনি একটি ঘরে দেখলেন আগে দুজন মানুষ ছিল, এখন নেই। আপনি বুঝলেন তারা চলে গেছে। এটাই অনুমান। ঠিক তেমনি শাস্ত্র বলছে ভক্ত বৈকুণ্ঠে যায়। আমরা বাস্তবে দেখেছিলাম ভক্ত শান্তিতে দেহত্যাগ করছে। তাহলে যুক্তি কি বলে? শাস্ত্রের কথাই সত্য, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই জ্ঞান শুধু শুনে বোঝা যাবে না, আপনাকে নিজেই পরীক্ষা করতে হবে। আপনি যদি সত্য জানতে চান তাহলে আজ থেকেই হরি নাম শুরু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিয়মিত জপ করুন, কৃষ্ণকে স্মরণ করুন এবং ভক্তি করুন। দেখবেন তখন আপনার মন পরিবর্তন হবে, আপনার জীবনটাই পরিবর্তন হতে বাধ্য হবে। একদিন এমন সময় আসবে যখন আপনি মৃত্যুকেও ভয় পাবেন না, কারণ তখন আপনি জানবেন আপনি কোথায় যাচ্ছেন। এই পৃথিবী সাময়িক, কিন্তু বৈকুণ্ঠ চিরস্থায়ী। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি এই দুঃখের পৃথিবীতে ঘুরে বেড়াবেন নাকি ভগবানের ধামে ফিরে যাবেন? আজ থেকেই হরিনাম শুরু করুন, এটাই আপনার মুক্তির পথ। আপনি একটা সত্যি কথা বলুন, আপনি কি নিশ্চিত আপনি পাপী নন? না, ভুল ভাবছেন, কারণ আপনি এখনই পাপ করছেন। হ্যাঁ, এই মুহূর্তেও। আপনি হয়তো কাউকে মারেননি, চুরি করেননি, কোনো বড় অন্যায়ও করেননি, তাই ভাবছেন আমি তো ভালো মানুষ। কিন্তু যদি আমি বলি আপনার চিন্তা, আপনার ইচ্ছা, আপনার গোপন কল্পনা, এই সবই আপনাকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। শাস্ত্র বলছে পাপ শুধু কাজে নয়, পাপ শুরু হয় মনে। একটি ভুল চিন্তা, একটি লোভ, একটি কামনা ধীরে ধীরে আপনার অন্তরকে অন্ধকার করে দেয়, আর আপনি বুঝতেও পারেন না কখন আপনি পাপের জালে আটকে গেছেন। তাই আপনি অনেকবার ঠিক করেন আজ থেকে আমি বদলে যাব, কিন্তু পারেন না। কেন জানেন? কারণ পাপ শুধু বাইরে নয়, এটা আপনার ভিতরে বসে আছে। কিন্তু একটা প্রশ্ন, যদি পাপ এত গভীরে থাকে তাহলে মুক্তি সম্ভব কিভাবে? আপনি কি সত্যিই বদলাতে পারবেন? আজকের এই ভিডিওতে আমরা জানব পাপ আসলে কি, কেন আমরা চাইলেও পাপ থেকে বের হতে পারি না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন কৃষ্ণ ভজন সমস্ত পাপকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি এমন একটি সত্য বলবো যা জানলে আপনার জীবন আর আগের মতো থাকবে না।
মানুষ ভাবে আমি খারাপ কাজ করলে সেটা পাপ। এটা ঠিক, কিন্তু পুরো সত্য না। পাপ শুধুমাত্র কোনো কাজ না। পাপ হলো আপনার চিন্তা, আপনার ইচ্ছা এবং আপনার অভ্যাস। মানে আপনি বাইরে ভালো থাকতে পারেন, কিন্তু ভিতরে যদি খারাপ ইচ্ছা থাকে সেটাও পাপের বীজ। শাস্ত্রে পাপকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1. প্রারব্ধ পাপ। প্রারব্ধ পাপ আসলে কি? শাস্ত্রে বলা হয়েছে পাপের ফল সব একসাথে আসে না। কিছু পাপ আছে যেগুলো সঙ্গে সঙ্গে গিয়ে ফল দেয় না, সময় নিয়ে, জীবনের নির্দিষ্ট এক সময়ে ফল দেয়। এটাই হলো প্রারব্ধ পাপ। সহজ ভাষায় বললে, যে পাপের ফল এখন তুমি ভোগ করছো সেটাই প্রারব্ধ পাপ। আচ্ছা, কেন আমাদের জীবনে হঠাৎ দুঃখ কষ্ট আসে? তুমি হয়তো ভাবো, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো ভালো মানুষ, তাহলে আমার সাথেই এমন হচ্ছে কেন? কিন্তু শাস্ত্র বলে এই জন্মই সব না। আমাদের পূর্বজন্মের অনেক কাজের হিসাব জমা থাকে। যেমন ব্যাংকে টাকা জমা রাখলে পরে তুলতে হয়, ঠিক তেমনি পাপও জমা থাকে, আর সময় হলে ফল দেয়। ধরুন, একজন মানুষ আজ খুব কষ্টে আছে, কাছে টাকা নেই, শরীরে রোগ, মানুষ তাকে অপমান করছে, তার মন সব সময় অশান্ত। সে ভাবে, আমি তো এখন খারাপ কিছুই করছি না। কিন্তু শাস্ত্র বলছে এগুলো হঠাৎ আসেনি, এগুলো পূর্বের কর্মের ফল। আচ্ছা, এটা কি শাস্তি? না, এটাকে শুধু শাস্তি ভাবলে ভুল হবে। এটা আসলে ফল, অর্থাৎ রিঅ্যাকশন। যেমন আপনি আগুনে হাত দিলে হাত পুড়বেই, বিষ খেলে শরীর খারাপ হবে, ঠিক তেমনি পাপ করলে তার প্রতিক্রিয়া হবে। প্রারব্ধ পাপ এমন একটা জিনিস, এটা এড়ানো যায় না সহজে। এটা শুরু হয়ে গেলে ভোগ করতেই হয়। এটা আমাদের বর্তমান জীবনের কষ্টের কারণ, কিন্তু এই কষ্টই আমাদের জাগিয়ে তোলে। আমরা পরিবর্তন হতে চাই এবং আমরা ভগবানের দিকে ফিরে যাই। তুমি যদি এই দৃষ্টিতে দেখো আমি শাস্তি পাচ্ছি, এই ভাবনা না রেখে আমি আমার কাজের ফল পাচ্ছি এইভাবে ভাবো, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। কারণ শাস্তি শব্দটা আমাদের ভিতরে অভিযোগ, কষ্ট আর অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়ায়। আমরা ভাবি, কেন আমার সাথে এমন হলো? ঈশ্বর কেন আমাকে কষ্ট দিচ্ছেন? কিন্তু যখন তুমি বুঝতে শুরু করবে এটা আমার নিজের কাজেরই ফল, তখন তোমার মনে অভিযোগ ধীরে ধীরে কমে যাবে। তুমি অন্যকে দোষ না দিয়ে নিজের দিকে তাকাবে, নিজের ভুলগুলো চিনতে পারবে। এর ফলে কি হবে? প্রথমত, তোমার সহ্য করার শক্তি বাড়বে, কারণ তুমি জানবে এটা অন্যায় নয়, এটা একটি শিক্ষা। দ্বিতীয়ত, তোমার ভিতরে পরিবর্তনের ইচ্ছা জন্মাবে। তুমি ভাববে, আগামীতে আমি ভালো কাজ করব যাতে ভালো ফল পাই, এবং এইভাবেই ধীরে ধীরে তোমার জীবনের উন্নতির পথ খুলে যাবে। মূল কথা হলো, শাস্তি ভাবলে তুমি দুর্বল হয়ে পড়বে, আর কর্মফল ভাবলে তুমি শক্তিশালী হয়ে উঠবে। আজ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা কারো দেওয়া নয়, সেটা তোমার নিজেরই তৈরি করা অতীতের প্রতিধ্বনি। এবং 2, অপ্রারব্ধ পাপ। আপনি আগে অনেক কিছু করেছেন, কিন্তু সব কিছুর ফল এখনো আসেনি। এগুলো স্টোরে আছে, একদিন সময় এলে এগুলো ফল দেবে। এটাকে বলে অপ্রারব্ধ পাপ। অপ্রারব্ধ পাপ মানে হলো যে পাপ আমরা করেছি কিন্তু যার ফল এখনো শুরু হয়নি। সহজ ভাষায় বললে, পাপ করা হয়ে গেছে কিন্তু তার শাস্তি এখনো অপেক্ষায় আছে। কল্পনা করো, তোমার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি ইচ্ছা সব কিছু যেন এক অদৃশ্য হিসাবের খাতায় জমা হচ্ছে। ভালো কাজ করিলে পুণ্য হিসেবে জমা, আর খারাপ কাজ পাপ হিসেবে জমা। কিন্তু সব কিছুর ফল সঙ্গে সঙ্গে আসে না। যেমন বীজ বপন করলে সঙ্গে সঙ্গে গাছ হয় না, গাছ হতে সময় লাগে এবং পরিবেশ লাগে। ঠিক তেমনি অপ্রারব্ধ পাপ হলো সেই বীজ যা এখনো অঙ্কুরিত হয়নি। কেন সব পাপ কর্মের ফল একসাথে আসে না?
যদি জীবনে সব পাপের ফল একসাথে আসতে তাহলে মানুষ বাঁচতেই পারত না। তাই শাস্ত্রের নিয়ম হলো কিছু ফল এখন অর্থাৎ প্রারব্ধ, আর কিছু ফল পরে অর্থাৎ অপ্রারব্ধ। এটা এক ধরনের দিব্য ব্যবস্থাপনা। একটি উদাহরণ শুনুন। ধরুন কেউ জীবনে অনেক অন্যায় করেছে, কারোর সাথে প্রতারণা, কাউকে কষ্ট দেওয়া এবং ভুল পথে টাকা উপার্জন। কিন্তু এখন সে সুখে আছে, তার কাছে টাকা আছে, সম্মান আছে এবং শরীর ভালো। তখন মানুষ ভাবে, দেখো খারাপ কাজ করেও কত ভালো আছে। কিন্তু শাস্ত্র বলছে না, সব শেষ হয়নি। তার অনেক পাপ এখনো অপ্রারব্ধ অবস্থায় আছে, সময় এলে ঠিকই ফল দেবে। অপ্রারব্ধ পাপের সবচেয়ে বড় বিপদ হলো এটা আমাদের ভুল ধারণা দেয়। আমরা ভাবি, আমি তো খারাপ কাজ করলাম, কই আমার তো কিছুই হলো না, তাহলে সমস্যা কোথায়? এই চিন্তাই মানুষকে আরো পাপের দিকে ঠেলে দেয়। অপ্রারব্ধ পাপ হলো নীরব, অদৃশ্য কিন্তু নিশ্চিত। এটা এমন একটা ঋণ যেটা তুমি এখন না দিলেও একদিন ঠিকই দিতে হবে। শাস্ত্র বলে ভগবানের নাম, ভক্তি এবং সত্যিকারের অনুতাপ এইগুলো অপ্রারব্ধ পাপকে আগেই নষ্ট করে দিতে পারে। অর্থাৎ ফল আসার আগেই তুমি নিজেকে বদলালে অনেক পাপের ফল এড়ানো যায়। যে পাপের ফল তুমি এখনো পাচ্ছ না সেই পাপই সবচেয়ে বিপজ্জনক, কারণ সেটা তোমাকে ভুল নিরাপত্তার মধ্যে রাখে। 3. কূট পাপ। এটা খুব সূক্ষ্ম। আপনি ভাবছেন আমি ঠিক আছি, কিন্তু আপনার ভিতরে অহংকার, হিংসা, গোপন খারাপ ভাবনা এগুলো জমছে, একদিন ফল দেবে। মানুষ ভাবে আমি তো ঠিক আছি। এটাই কূট পাপের প্রথম স্তর। মানুষ যখন বড় পাপ যেমন মিথ্যা, চুরি, অন্যায় থেকে দূরে থাকে তখন সে ভাবে আমি তো খারাপ কিছু করছি না। কিন্তু সমস্যা হলো বাহ্যিকভাবে ভালো থাকলেই ভেতরটা পরিষ্কার হয় না। মন, চিন্তা, অনুভূতি এই জায়গাগুলোতে পাপ জমতে থাকে। এটাকে বলা যায় আত্মপ্রবঞ্চনা অর্থাৎ সেলফ ডিসেপশন। নিজেকে ভালো ভাবা কিন্তু নিজের ভেতরটা না দেখা। এবং 2. অহংকার। অহংকার হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম পাপগুলোর একটি। এটা কেমন ভাবে কাজ করে? আমি অন্যদের থেকে ভালো, আমি বেশি জানি, আমার ভুল হতে পারে না। এই অহংকার ধীরে ধীরে মানুষকে বিনয়হীন করে, সত্য গ্রহণে অক্ষম করে এবং ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। অহংকারী মানুষ নিজের অহংকারটাই বুঝতে পারে না। 3. হিংসা। হিংসা মানে জেলেসি। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে জ্বালিয়ে দেয়। এটা কিভাবে প্রকাশ পায়? অন্যের সাফল্যে খারাপ লাগা, মনে মনে চাওয়া ওটা ওর না হয়ে আমার হোক, অন্যের ভালো দেখে অশান্ত হওয়া। সমস্যা হলো এটা মুখে আসে না, কিন্তু মনকে বিষাক্ত করে। ফলে নিজের শান্তি নষ্ট হয় আর ধীরে ধীরে নেতিবাচক চিন্তা বাড়ে। 4. গোপন খারাপ ভাবনা অর্থাৎ অদৃশ্য বীজ। আমাদের মনের ভেতরে অনেক ভাবনা আসে, খারাপ ইচ্ছা, অন্যের ক্ষতি কামনা এবং অসৎ কল্পনা। এগুলো প্রথমে ছোট বীজের মতো, কিন্তু যদি তুমি এগুলোকে থামাও না, এগুলোকে গুরুত্ব না দাও, তাহলে কি হয়? ধীরে ধীরে ভাবনা, অভ্যাস, কাজ, চরিত্র অর্থাৎ একটা ছোট চিন্তা একদিন বাস্তব কাজ হয়ে দাঁড়ায়। কূট পাপ একদিনে বড় হয় না, বরং প্রতিদিন একটু একটু করে জমে তুমি বুঝতেও পারো না। এটা অনেকটা ব্যাংকের মতো। তুমি ছোট ছোট নেগেটিভ ডিপোজিট দিচ্ছ, একদিন সেটা বড় ঋণে পরিণত হয়। প্রতিটি চিন্তা, অনুভূতি, কাজ সব কিছুর ফল আছে। আজ তুমি যদি অহংকার রাখো, হিংসা পোষণ করো এবং খারাপ চিন্তা লালন করো, তাহলে একদিন তা ফিরে আসবেই। কিভাবে? মানসিক অশান্তি, সম্পর্ক নষ্ট হওয়া, আধ্যাত্মিক পতন। এটা বাইরের শাস্তি নয়, এটা ভেতরের নিয়ম, ইউনিভার্সাল ল। কূট পাপ হলো যে পাপ চোখে দেখা যায় না, কিন্তু আত্মাকে ধীরে ধীরে দূষিত করে। তাই আসল সাধনা কি? নিজের মনকে পর্যবেক্ষণ করা। অহংকার, হিংসা, খারাপ চিন্তা
আসলেই থামানো। ভালো মানুষ হওয়া মানে শুধু ভালো কাজ করা নয়, ভালো চিন্তা ও পরিষ্কার মন রাখা। কারণ পাপ কাজ দিয়ে শুরু হয় না, পাপ শুরু হয় চিন্তা দিয়ে। আর 4 হলো বীজ পাপ। বীজ মানে কি? বীজ মানে হলো শুরু। যে জিনিস এখনো গাছ হয়নি কিন্তু গাছ হওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে। যেমন একটা ছোট বীজের ভিতরে একটা বিশাল গাছ লুকিয়ে থাকে, ঠিক তেমনি একটা ছোট ইচ্ছার ভিতরে একটা বড় পাপ লুকিয়ে থাকে। আমরা সাধারণত ভাবি আমি তো কিছু করিনি তাই আমি ঠিক আছি, কিন্তু আসল সত্য হলো পাপের শুরু হয় কাজ দিয়ে না, মনের ভিতরের ইচ্ছা দিয়ে। যখন আপনি মনে মনে বলেন সুযোগ পেলে এটা করব, কেউ না দেখলে এটা করতাম, একদিন এটা উপভোগ করব, তখন আপনি বাস্তবে কিছু না করলেও আপনার ভিতরে সেই কাজের প্রোগ্রামিং শুরু হয়ে গেছে। কেন এটাকে পাপের বীজ বলা হয়? কারণ এই ইচ্ছায় একদিন আপনাকে দিয়ে কাজ করাবে। যেমন আজ শুধু ভাবলেন, কাল একটু কল্পনা করলেন এবং পরশু সুযোগ পেলেন, তারপর কাজটি করে ফেললেন। মানে কাজটা হঠাৎ হয়নি, এটা আগে থেকেই ভিতরে বীজ হিসেবে ছিল। আচ্ছা, বীজ পাপ খুব বিপজ্জনক কেন? কারণ এটা ধরা যায় না। বাইরে আপনি ভালো মানুষ, কিন্তু ভিতরে লুকানো লোভ, গোপন কামনা এবং সুযোগের অপেক্ষা, এইগুলো জমতে থাকে। এগুলোই এমতে থাকে, এগুলোই একসময় আপনার চরিত্রকে ভিতর থেকে বদলে দেয়। বীজ পাপ আপনাকে ধীরে ধীরে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে আপনি পাপকে আর পাপ মনে করেন না। শুরুতে আপনি মনে করবেন না এটা ভুল, তারপর একটু করলে সমস্যা কি, শেষে সবাই তো করছে। এই পরিবর্তনটা একদিনে হয় না, এটা এই বীজ থেকেই শুরু হয়। বীজ, তারপর গাছ, তারপর ফল। এটা একটা চক্র। প্রথমে ইচ্ছা মানে বীজ, তারপর চিন্তা অর্থাৎ পানি, তারপর কল্পনা মানে সার, তারপর সুযোগ অর্থাৎ মাটি, এবং কর্ম মানে গাছ, এবং সবার শেষে অভ্যাস মানে এটাই হলো ফল। আর এই ফল আবার নতুন বীজ তৈরি করে। যখনই মনে এই ধরনের চিন্তা আসে তখনই ধরতে হবে এটা বীজ, এটা বড় হলে বিপদ। নিজেকে বলুন আমি এটা করব না, এমনকি ভাবতেও দেব না। কারণ কাজ থামানো কঠিন, কিন্তু বীজ নষ্ট করা সহজ। আপনি যে পাপটা একদিন করবেন সেটা আজ আপনার ভিতরে ইচ্ছা হয়ে বসে আছে। আর আপনি যদি সেই ইচ্ছাকে জায়গা দেন তাহলে আপনি নিজেই নিজের ভবিষ্যতের পাপ তৈরি করছেন। এখন বুঝুন আসল সমস্যা। আপনি শুধু বর্তমান পাপ নিয়ে চিন্তা করছেন, কিন্তু আপনার ভিতরে বীজ আছে, কূট আছে এবং অপ্রারব্ধ আছে। মানে আপনি উপরে পরিষ্কার কিন্তু ভেতরে ভরা। তাই আপনি যতই ভালো হতে চান আপনি আবার সেই পুরনো ভুল করে ফেলেন। কেন? কারণ মূল এখনো আছে। আচ্ছা, কৃষ্ণ ভজন কেন এত শক্তিশালী? এখানেই আসে আসল বিষয়। কৃষ্ণ ভজন শুধু পাপ কমায় না, কৃষ্ণ ভজন পাপের মূল ধ্বংস করে। একটা উদাহরণ শুনুন। আপনি যদি গাছের পাতা কেটে ফেলেন গাছ আবার জন্মাবে, কিন্তু যদি শিকড় তুলে ফেলেন সব শেষ। তেমনি সাধারণ ভালো কাজ করা মানে হলো পাতা কাটা, আর কৃষ্ণ ভজন হলো শিকড় তুলে ফেলা। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ ভগবানের ভক্তিতে থাকে তার প্রারব্ধ পাপ, অপ্রারব্ধ পাপ, কূট পাপ এবং বীজ পাপ সব ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কেন? কারণ ভগবান নিজে তার হৃদয়ে কাজ করেন। একবার নিজের ভিতরে তাকান, আপনি কি সত্যিই মুক্ত, নাকি শুধু নিজেকে ভালো ভাবছেন? আপনার ভিতরে এখনো বীজ আছে, সেই বীজই আপনাকে আবার পাপের জগতে টেনে নিয়ে যাবে। আবার দুঃখ, আবার জন্ম এবং আবার মৃত্যু। যদি আপনি আজ কিছু না করেন, আজ একটা সিদ্ধান্ত নিন, আমি শুধু ভালো মানুষ হব না, আজ থেকে আমি কৃষ্ণ ভক্ত হব। প্রতিদিন শুরু করুন কৃষ্ণ নাম জপ, ভক্তদের সঙ্গ এবং গীতা শ্রবণ। মনে রাখবেন, আপনি যত বড় পাপী হন কৃষ্ণ ভজন তার থেকেও বড়। আপনি যত অন্ধকারে থাকুন
কৃষ্ণ নাম তার থেকেও বেশি আলো।